লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে তার দেশে ফেরা যেমন জাতীয়ভাবে গুরুত্ব পাচ্ছে, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আলোচনার কেন্দ্রবিন্দু এই ঐতিহাসিক প্রত্যাবর্তন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারেক রহমান বিএনপির নেতৃত্ব শূন্যতা পূরণ করবে। নির্বাচন সামনে রেখে তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেই দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তারেক রহমানকে আসন্ন নির্বাচনী দৌড়ের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দিয়েছে। রয়টার্স ও এপি তাদের প্রতিবেদনে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থার উপর আলোকপাত করেছে। বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত লাখ লাখ সমর্থকের উপস্থিতিকে তারা রাজনৈতিক শক্তি হিসেবে ব্যাখ্যা করেছে। একই সঙ্গে তুলে ধরা হয়েছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এক বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের দেশে ফেরা সেই রূপান্তরের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছে গণমাধ্যমগুলো। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি তারেক রহমানের ব্যক্তিগত দিকেও নজর দিয়েছে। পরিবারসহ তার ঢাকায় পৌঁছানো এবং অসুস্থ মাকে দেখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এসব প্রতিবেদনে তাকে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচনে তার সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়েছে। এছাড়া এএনআই, টাইমস অফ ইন্ডিয়া সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম আসন্ন জাতীয় নির্বাচনের দৌড়ে তারেক রহমানকে এগিয়ে রেখেছে। তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সি, টিআরটি ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তারেক রহমানের আইনি জটিলতা ও নির্বাসনের পটভূমি ব্যাখ্যা করেছে। অতীতে থাকা মামলাগুলো প্রত্যাহার হওয়ার পর তার দেশে ফেরাকে তারা রাজনৈতিক পথ পরিষ্কার হওয়ার ইঙ্গিত হিসেবে দেখিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিএনপি তার ফেরাকে ঘিরে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। এই প্রত্যাবর্তন নির্বাচন পূর্ব বাংলাদেশের রাজনীতিকে আরও সক্রিয় করবে বলেই তাদের বিশ্লেষণ। কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।